শিক্ষক, শ্রেণীকক্ষ, আবাসন সহ নানা সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়। স্থাপনের যুগ পেরোলেও প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে অসন্তোষ। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা আমাদেরকে সবশেষ পরিস্থিতি জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হ্যাঁ শ্রেয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামটি যদি বলা হয় তাহলে প্রথমে আমরা দেখতে পাই যে দপদপিয়া সেতুর পাশে বিশাল একটি স্থাপনা, কিন্তু এই স্থাপনার মধ্যে রয়েছে অসংখ্য নেই এবং নেই। কারণ এখানে আমরা দেখি যে শিক্ষক পর্যাপ্ত নেই, শ্রেণীকক্ষ পর্যাপ্ত নেই, আবাসন অবস্থা পর্যাপ্ত নেই এবং অবকাঠামো কোনো কিছুই পর্যাপ্ত নেই। উপাচার্য আছেন, নেই রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে চলছে, কোষাধ্যক্ষ নেই, ট্রেজারার কোষাধ্যক্ষ নেই, প্রভিসি নেই। অর্থাৎ এই যে নেইয়ের মধ্যে যে শিক্ষার্থীরা এখন আছেন তারা বলা যায় অনেকটাই পড়তে এসে বিপাকের সম্মুখীন যেটাকে বলে সেই অবস্থায় রয়েছে। যদিও আজকে ছুটির দিন, আখেরি চাওয়ার সোমবার উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছুটিতে রয়েছে, যার ফলে আপনাদেরকে হয়তো আমরা সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকে পাবো না, তবে আমরা শিক্ষার্থীদেরকে এখানে পেয়েছি অনেকজনকে। তাদের সাথে আমার সাথে কথা হচ্ছিল, তাদের কাছ থেকে আমরা একটু প্রথমে জানতে চাই যে আপনি কত বছর ধরে এখানে পড়ছেন আর কি দুর্ভোগ বা আপনারা কি সংকটের মধ্যে আছেন? এখানে আমি বর্তমানে 3.5 বছরের অধ্যয়নরত আছি। আমি 3.5 বছরে আমার প্রায় অনেক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা বের হয়ে যাচ্ছে 4 বছরে, সেখানে আমরা এখন সেশনটা আটকে আছি। এখানে যদি আমি শিক্ষকদের কোনো দোষ দিই, তাদের কোনো দোষ নেই। আমার ডিপার্টমেন্টে টোটাল শিক্ষক 5জন শিক্ষক দিয়ে আমার পুরো ডিপার্টমেন্ট চলতেছে পুরোপুরি সংকটের চরম সীমায়। আমাদের প্রতিটা সেমিস্টারে 162, মানে পুরো আমাদের 4 বছরে 162 ক্রেডিটের মতো আছে, যেটা কখনোই সম্ভব নয়। ইউজিসি কর্তৃক যে রুলস আছে, রুলস অনুযায়ী আমার ডিপার্টমেন্টের টিচার থাকার কথা 49 জন, সেখানে সেই 49 জন টিচারের জায়গায় অনলি 5 জন টিচার দিয়ে আমার পুরো ডিপার্টমেন্ট চলতেছে। আপনাকে যদি আরও স্পেসিফিকভাবে বলা যায়, আমার লাস্ট জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট পরীক্ষা হয়েছিল সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করে, কিন্তু সেই ডিপার্টমেন্টে ক্লাসরুম মাত্র একটা মাত্র ক্লাসরুম থেকে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম স্থান অর্জন থেকে আমরা অনেকগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও পাই। পুরো সংকটের চরম সীমায় বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় অবস্থান করতেছে। আমরা একটু অন্য শিক্ষার্থীদের সাথেও কথা বলতে চাই, তাদের কাছে একটু জানতে চাই। এখানে যারা রয়েছে তারা বেশিরভাগই 4 বছর, 5 বছর, 6 বছর এবং বলা যায় যে পড়াশোনার শেষ পর্যায়ে এসে রয়েছে। আরেকজনের কাছে জানতে চাই, আপনি কত বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এবং এখানে পড়াশোনার কি অবস্থায় আপনার অবস্থা? ধন্যবাদ। আমি 18-19 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমি এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 7 বছর এই বিশ্ববিদ্যালয়ে আছি। 19 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে আছি। 19 সালে 15 জানুয়ারি আমাদের প্রথম ক্লাস শুরু হয়, আজকে 26 সাল। তো আমার বিশ্ববিদ্যালয়ে আসলে যে কথা বলতেছিলাম, এই দীর্ঘ সময়ে আমরা দেখেছি যে এসে যেটা দেখেছিলাম সেই জায়গায় আমরা অবস্থান করছি। আমার দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখিনি। আমি বিভাগে যখন প্রথম ব্যাচ ছিলাম তখন আমার বিভাগে 3 জন শিক্ষক ছিল। আজকে আমার বিভাগে 8টা ব্যাচ রানিং, মানে 6টা ব্যাচ শিক্ষা কার্যক্রম রানিং চলে, সেখানে 4 জন শিক্ষক। অর্থাৎ আমাদের 300 শিক্ষার্থীর বিপরীতে 4 জন শিক্ষক, যেটা খুবই হতাশার এবং দুঃখজনক। একই সাথে যদি বলি, পর্যাপ্ত ক্লাসরুম নাই, ল্যাব ফেসিলিটি নাই। উচ্চশিক্ষা আসলে বিশ্ববিদ্যালয়গুলো হওয়া উচিত ছিল একাডেমির বাইরে যে শিক্ষা গবেষণার যে কার্যক্রম সেইগুলো বৃদ্ধি হওয়া। আমাদের এখান থেকে নতুন নতুন গবেষণাগুলো করে কিভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করা যায়, কিভাবে আমাদের শিক্ষায় বা গবেষণায় এগিয়ে নিয়ে যায়, সেটাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে, শুধু আমার বিশ্ববিদ্যালয়, আমরা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে একই চিত্র বেহাল দশা দেখতে পাই। যেখানে আবাসন অবস্থা কেমন আপনাদের? আমাদের এখানে আবাসন 20% আবাসনও নাই। আমাদের ছেলেদের 2টা এবং মেয়েদের 2টা হল আছে, যেখানে এক রুমে গণরুমের মতো থাকা লাগে, বেড শেয়ার করে। এক রুমে 8 জন, অর্থাৎ এক বেডে 2 জন করে থাকা লাগে। যেখানে থাকার কথা ছিল 4 জন করে, এক রুমে 4 জন, সেখানে আমরা থাকছি এক রুমে 8 জন। তাও যে মসজিদেও থাকে আমাদের শিক্ষার্থীরা, অনেকেই যারা আর্থিক বিভিন্ন সমস্যায় জড়িত, তারা মসজিদেও অবস্থান করে। আমাদের আবাসিক টোটাল মনে হয় 15% আবাসিকও আমাদের নিশ্চিত করা হয় নাই। এটা আমাদের জন্য সত্যিই লজ্জাজনক। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যে মৌলিক যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো এখানে নিশ্চিত করা হচ্ছে না। দাবি কি থাকবে, আপনারা কি দাবি করবেন? আমাদের দাবি থাকবে, আমাদের যে আবাসন সংকটের যে সমস্যাগুলো সমাধান করা উচিত, দ্রুত আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। প্লাস আমাদের ভার্সিটির সামনে যে রাস্তাগুলো আছে এগুলো ঠিক করা উচিত, প্লাস ফুটপাথ দেওয়া উচিত। আমাদের ভার্সিটির সামনে ফুটপাথ দেওয়া উচিত ছিল, কিন্তু তারা দিতেছে ওভারব্রিজ, যেখানে আমাদের রাস্তাদের চলাচলে কষ্ট, কিন্তু ওভারব্রিজ দিয়ে আমরা কী করব? কিন্তু আমাদের জোর দাবি যে আগে ফুটপাথ দেওয়া উচিত, প্লাস এখানে আমাদের রাস্তায় অ্যাটলিস্ট অনেক বড় বড় বিট দেওয়া উচিত, যাতে গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকে।
বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে শিক্ষার্থীরা তাদের যে দৈন দশা, সেই দশার ব্যাখ্যা করছিলেন, যা আসলে 2-4 মিনিটে শেষ করা সম্ভব না। কিন্তু এই যুগ পেরোনো স্থাপনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার। এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শ্রেণীকক্ষের সংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি করা প্রয়োজন বলেই মনে করছেন এখানকার শিক্ষার্থীরা। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা সংকটের সামান্যতম কিছু অংশ। আরো বিস্তারিত অন্যান্য আবারও আপনাদের সাথে কথা হলে তখন ধন্যবাদ জানা, বুঝতে পেরেছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে।